নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিওতে আমার কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সাথে সবটাই শেয়ার করি, সেটাই শেয়ার করব বলে। তো একদিন রান্না বান্না করে নিয়ে ছেলে, আমি আর বর চলে গেলাম একটা ফার্নিচারের দোকানে। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা ডাইনিং টেবিলের জন্য। তো সবারই বাড়িতেই আছে, আমার বাড়িতে থাকবে না, কারণ ফাঁকা ফাঁকা লাগে। তাই রান্নাবান্না করে নিয়ে আমি, ছেলে আর বর দোকানে দেখাশোনা করছি কোনটা নিলে ভালো হবে, কেমন কাঠটা নিলে ভালো হবে। বন্ধুরা, তোমরা আশা করি ভালোবাসা দিয়ে পাশে থেকে পুরো ভিডিওটা আমার দেখবে। যদিও আমার ভিডিওটা খুব একটা বড় নয়, আমি জানি তোমরা দেখো, আর বন্ধুরা পাশে না থাকলে কেউ এগোতে আমরা পারবো না। তো আশা করি তোমরা আমার ভিডিওটা দেখবে। তো দেখো, আমরা এখন সামনের যে কটা ছিল নামানো, বার্নিশ করা, ওটা দেখলাম। তো এদিকে এলাম একটু গোডাউনের দিকে, যদি একটু ভালো ডিজাইনের কিছু থাকে। তো বার্নিশ তো করে নেওয়া হবে পরে। তো যা দাম বলছে, দাম শুনে আমাদের মাথায় হাত। কেউ বলছে 42,000, তিনটে দোকান ঘুরলাম মোটামুটি। তো একটা দোকানে বলছে পুরো সেট 4টে চেয়ার থাকবে। তো সেই সেটগুলোর দাম হচ্ছে 40, কোনোটা 42। তো এর নিচে আর নামছে না। তো এত দাম হলে কিভাবে কেনা যাবে? তো আর একটা দোকানে এটা থেকে বেরিয়ে গেলাম, এই দোকানটা থেকে। তো মালিক কিছুতেই কমাবে না। মালিকের কাছে এসে কথা বললাম গোডাউন থেকে বেরিয়ে এসে। তো মালিক কিছুতেই কমাবে না। তো আমরা চলে গেলাম আর একটা দোকানের দিকে। তো সেই দোকানে বলল কি, মাসে মাসে দিলে, কিস্তিতে দিলে চলবে, হয়ে যাবে। তো সেটা ছিল আমাদেরই জানাশোনা একটা আত্মীয়র মতো, চেনা জানা। তার বন্ধুরা, পাশে থেকে ভালোবাসা দিয়ে প্লিজ যেন পুরো ভিডিওটা দেখবে। তো এই পথে সবাই সবার ভিডিও দেখতে হবে, আর না দেখলে কেউ এগোতে পারবো না আমরা। তো তাই সবার কাছে রিকোয়েস্ট করছি যেন ভিডিওটা পুরো দেখো। আমার ভিডিও আমি ওই জন্যই বেশি বড় করি না, কারণ সবার ভিডিও দেখার ধৈর্য থাকে না। আমি কিন্তু সবার ভিডিওই দেখি, তাই আমার মানে রাত আসার আগেই, সন্ধ্যের মধ্যেই আমার পুরো নেট শেষ। তো আমার পুরো ভিডিও দেখতে গেলে তো নেট লাগবেই। তো দেখো, এই দোকান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে মালিকের সাথে কথা বললাম। মালিক কিছুতেই মেনে নিল না, বলল যে ধার বাকি রাখা যাবে না। তো আমরা কি করব, হতাশ, মানে যাকে বলে নিরাশা, মনের মধ্যে একটা আনন্দ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো যে একটা জিনিস কিনতে যাচ্ছি নতুন। তো সেই আনন্দ নিয়ে বেরিয়ে গেছিলাম। তো সেখানে আর হলো না। তো এখানে এলাম আবার একটা দোকানে। এই দোকানটাই হলো আমাদেরই, মানে একটা চেনা জানার মতো, সেই আত্মীয় বলতে পারো। তো সেই দোকানে এলাম, এই ডিজাইনগুলো দেখছি। এখানে উপরে চলে এলাম, দোতলার উপরে আছে এই ডিজাইনগুলো, গোডাউনের মধ্যে। তো দেখে নিচ্ছি। এই দোকানে এসে যখন বলল কিস্তিতে মাসে মাসে পেমেন্ট করা হবে, তো আমার যাক মনে মনে একটু আনন্দ হলো। তো ফাইনালি দেখো চলেও এসেছে। তো নামাচ্ছে, আমি তখন ছিলাম ছাদে। তো আমার বর যাচ্ছিল সেই সময় চান করতে। তো গামছা পরে রেডি হয়ে আছে, মানে চান করতে যাচ্ছিল। আর আমিও ছাদে গেছিলাম একটু জামা কাপড় মিলতে, চান টান করে নিয়ে। তো সেই সময়ই এই দাদা চলে এসছে। তো আমার ফোন কাছেই ছিল। তো আমি সেই সুযোগে ছাদ থেকেই ভিডিওটা তুলে নিলাম। তো দেখো একে একে চেয়ারগুলো নামাচ্ছে। তো আসতে মোটামুটি এটা আমরা দেখে এসেছিলাম যেদিন, তার 5-6 দিন পর এটা এলো বাড়িতে, কারণ এটা ঘষা ব্যাপার ছিল, তারপরে বার্নিশ ছিল, তারপরে বাড়িতে এলো আজকে। সে বাড়িতে এসে গেছে। তো এবার নামানো হচ্ছে। দেখো প্রথমে চেয়ারগুলো নামালো, তারপর এবার কাঁচটা নামাচ্ছে। তো কাঁচটা দেখে মনে হচ্ছে ওপর থেকে, আমি তো ছাদ থেকে তুলছি ছবিটা, ভিডিওটা, তা দেখে মনে হচ্ছে বিশাল ভারী। এই যে আমার ছেলে শুদ্ধ হাত লাগিয়েছে, হেল্প করছে, একার দ্বারা সম্ভব নয়, বিশাল ভারী। তো এবার এগুলো সেট করবে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখন কাঁচটা এখন রাখা হলো। এ দেখো এখানে চেয়ারগুলো রাখা হয়েছে, এখন সেট করা হয়নি, তোমাদেরকে সেট করে তারপরে দেখাচ্ছি। তো আমার তো মনে মনে খুবই আনন্দ হচ্ছে, নতুন একটা জিনিস হলো বাড়িতে। তো দেখো ডাইনিং সেট হয়ে গেল, এরপর কাঁচটা ওর উপর রাখবে।
আনন্দ তো মনে মনে খুব হচ্ছেই, তার উপর কি বাড়িতে যত জিনিস থাকবে সব তার দায়িত্ব, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার। তো এবার বুঝতেই পারছো, রান্না বান্না টিউশন পড়ানো, এখন কিন্তু আমি একটা বাচ্চাকে নিয়ে টিউশন পড়াচ্ছি অলরেডি। তো সেই ফাঁকেই আমি, ওরা সব সেট করছে আর আমি সেই ফাঁকেই ভিডিওটা করলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, পাশে থাকবে।